আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম বারান্দার করলা গাছে। করলা ধরে গেছে, কয়েকটা পেকে গেছে। এইখানে যেমন দুইটা পাকছে, এগুলার বিচি রাখবো, এই জন্য ওগুলা ধরি নাই। তো এখন যেগুলা পাড়ার উপযুক্ত হয়েছে এগুলো এখন পেরে ফেলবো। দেখেন আপনারা, এই যে একটা, এই আরেকটা। গাছের কি হবে? গাছের কিছু হয়েছে না। নাও, আর কই দুইটা নিলাম। কই এটা পাইকে গেছে তো, এটা তো পাইকে গেছে না। এটা শক্ত অনেক ডালগুলা, দেখা যায় চিকন। আর কোথায় আর কোথায় আর কোথায় ভাজি করে দিব। এই যে ছোট, এটা ছোট তো একবারে, এটা ফুল পরে নাই। ফুল পরে নাই তো। না, আর হলো ছোট, ওগুলোই করা যাবে না। ছোট ছোট তো, ছোটগুলোই করবো না। না, ওইটা পাইকে গেছে, ওইটা পাকা। দুইটা ছোট তো, কাটো। দেখছেন, মাশাআল্লাহ বেশ কিছু করলা এসে পড়লো। যাক, একবেলা ভাজি হয়ে যাবে না। সাথে একটা আলু দিলে হবে। আলু তো দিতেই হবে, আলু না দিলে তো হবে না। ছোট ছোট কাইটা ফেলতে হয় না, নষ্ট হয়ে যায়। এই প্রথম যে দুইটা না, এই দুইটা বেশি বড় হয়েছিল অনেক। এই দুইটা তো দেখলাম কিরকম অবস্থা হয়, দেখলাম না ঠিক আছে। এগুলো বেশি বড় হবে না, ছোট ছোট জাতের, ছোট ছোট হবে। এগুলো উস্তা, উস্তা, ওগুলো উস্তা বলে। আর বড়গুলা যেগুলো, ওগুলো হলো করলা। আবার এখন যেগুলো ধরছে না, এগুলো তোমার আবার একদিন আবার দেখি না, ওই বারান্দায় আবার আছে আরো। এটা তো মাশাআল্লাহ ভেন্ডি গাছ তো বড় হয়েছে অনেক। ভেন্ডিরে যে তেল লাগে, এই যে যেগুলো কিন্তু বাইরে থাকলে এই যে তোমার ইয়াটা সমস্যা হয়। গাছটা এইভাবে দিবা, দিলে তাহলে এটা সোজা হয়ে উঠবে। ডালটা না, ডালটা ওই যে বাইরে গেছে না, ওই যে দেখছো, এটা কিন্তু এখন আর প্রেশার হয়ে গেছে, ওটা অতটাই হবে না। নিয়ে আসা যাবে না, এটা সরাই নিয়ে আসতে হবে। যেমন এই ডালটা কিন্তু আমি উঠাই দিছি, এই ডালটা উঠাই দিছি। ভাঙে গেলে কিন্তু সমস্যা। এগুলোর পাতায় কিন্তু প্রেশার পায় না। যেমন এই যে আরেকটা আছে, এটা, এগুলো কিন্তু পরে প্রেশার না পাইলে হবে না, গাছ উপরে দিকে উঠতে পারবে না, ডালের উপরে প্রেশার পড়ে। ও উপরে থেকে নিচে নামাই দেবো এটা পরে। এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আলু শাক না দেখছিলাম ওইদিকে কিছু আলু শাক, কি উঠাইবা? আলু শাক তো যে নিচের দিকে ঝুলা পড়ছে। কালকে সকালে ছিল আলু শাকগুলা। এই যে এখানে যেগুলো আছে, এটা কি পুঁই শাক? পুঁই শাক এবার আর বেশি হইল না, এবার হয়নি পুঁই শাক, এর আগে অনেক। এই যে আলু শাক না, না এগুলো হলো কুচিল্লা পাতা। কুচিল্লা পাতা না, এগুলো তো আলু শাক। এই আলু শাক নিচের দিকে ঝুলা পড়ছে, অনেক নিচে গেছে, অনেক নিচে গেছে। এগুলো উঠাইয়া ছিঁড়ে ফেলো কালকে সকালে, কালকে রান্না করে। আমি যখন স্কুলে যাই না তখন দেখি এই যে দিক দিয়ে দেখি, এগুলো ওই যে কালকে যে কাটার পরে ডাল ছাড়ছে। এই যে উস্তা ভাজি, এই উস্তা ভাজি করবা। এই যে ঠিক আছে, দেখছি। থাক থাক, এভাবে থাক, কি করবো না, ডাল ছিড়বো।
ফুল ছিঁড়ে কি এগুলো কি বাজে অভ্যাস? ফুল ছিঁড়ো কেন? কচু তো বড় হয়েছে কচু। না না এখনই হয় না এগুলা। এই যে পুঁইশাক এনে কিছু আছে মনে হয় না? এই পুঁইশাক আর ওই পুঁইশাক নিয়ে ওরা আলি কালো পাতাগুলো নিয়ে একসাথেই করো। ওই যে এইখানেও আছে পুঁইশাক। আলু শাকের সাথে দিয়ে দিবা, দিলে ভালো লাগবে। আলু শাক দিয়ে দিবা। শুরু হয়ে গেছে নিজ বারান্দা থেকে করলা গাছ থেকে করলা পেড়ে এখন রান্না করে খাওয়া হবে। এটা ভাজি করা হবে না, করলা ভাজি একদম ফ্রেশ, কোনো সার নাই কিছু নাই, ফ্রেশ খাবার। অল্প হয়েছে তাও ভালো, ফ্রেশ হোক। গাছে কেউ কেমিক্যাল দেয় না, সার দেয়। অল্প জিনিস তো পরিমাণ বোঝা যায় না। লবণটা অল্প দাও, লবণ বেশি দিও না, এত পরে লাগলে প্রয়োজন হলে দেওয়া যাবে। এটা অনেকটা ইয়ের মতো হয়ে গেছে কি তোমার জোলাপাতি না কি বলে না বাচ্চারা যে খেলে, ওইরকম হয়ে গেছে আর কি অনেকটা। আর সময় হয়েছে না, এটা আবার পুড়ে যাবে। তবে বেশিক্ষণ লাগে না, না? না অল্প জিনিস না। মনে হচ্ছে ছোটবেলার মতো গোলাপাতি হতেছি। এক সমস্যা নেই, একসাথে বসে একসাথে মাইকা খাই ফেলবো। করলা কম দিচ্ছে, আগে তো একটু বাড়াই দিলাম, বলতে হবে না। না তিতা লাগবে না, ভেজাল মুক্ত করলা, কোনো সার কোনো কীটনাশক কিছুই নাই। তেল ঠিক আছে না? এখন বললাম না প্রচুর তেলই হবে না, আর একটু দিলাম না। আর দিতে দেখি তো নাচ কি করে। কি কি করো তুমি? কি করছো এটা? নাচ লিখছো দেখি। আগে বুতাম দিয়ে তুমি লাভ আঁকছো, তারপর এটার ভিতরে নাচ লেখছো NAZ। আচ্ছা সুন্দর হয়েছে, ঠিক আছে সুন্দর হয়েছে। না এগুলো বুতাম হারায়ও না, বুতাম উঠায় রেখে দাও, গুছাই রাখো। নাচ দিয়ে বুতাম দিয়া একটা হার্ড আছে, হার্ডের ভিতরে নাম লাগছে NAZ নাচ। পড়া শেষ কি করব? খেলার ইয়েতে আছে। শেষ পর্যায়ে কি দিবা? ধনে পাতা? আচ্ছা ধনে পাতা দিচ্ছ না? তার মানে এখন শেষ পর্যায়ে। ও
কতক্ষণে খাবো এটাকে। এমন টাটকা জিনিস, ভেজাল ছাড়া জিনিস। ঢাকাতেও বারান্দায় যে গাছ লাগে এগুলো খাওয়া যায়, এটা অনেক কিছু। আসলে যাদের দুইটা বারান্দা থাকে, অন্তত একটা বারান্দাতে যদি কিছু সবজি বা শাক লাগানো যায়, অন্তত ফ্রেশ কিছু খাবার একটা দিনের জন্য হলে পাওয়া যায়। ও, এখন খেতে হবে, ক্ষুধা লেগে গেছে অনেক, টাটকা জিনিস দিয়ে একটা ভাত খাবো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমাদের পাশে থাকবেন যেন আপনাদের অনুপ্রেরণায় আমরা নিত্য নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।